নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। চলে আসলাম নতুন একটা টপিক নিয়ে, যে টপিকটা আপনাদের খুবই কাজে লাগবে। আপনাদের পেটের চর্বি, অবশ্যই অনেকের পেটের চর্বি আছে প্রচুর পরিমাণ। দেখেন আমার পেটে কিন্তু খুব কম চর্বিটাকে কমে ফেলছি আমি এক্সারসাইজ করে। তো মাত্র 1 মাসের ভিতরে কিন্তু আপনি পেটের চর্বিটা সম্পূর্ণরূপে ক্লিয়ার করতে পারবেন। আমি মাত্র কয়েকটি ব্যায়াম দেখাবো। এই ব্যায়ামের মাধ্যমে আসলে পেটের যে চর্বিগুলো থাকে, এই চর্বিগুলোর মাধ্যমে কিন্তু মানুষের বড় বড় রোগ শরীরে আসে আর কি। তো চর্বিটা যদি আমরা সহজে কমিয়ে ফেলতে পারি, তাহলে কিন্তু আমাদের আর শরীরে কোনো রোগ আসবে না। তো শুরুতেই কিন্তু একটু ওয়ার্ম আপ করতে হবে। ব্যায়ামটা করার আগে দেখেন আমি ওয়ার্ম আপটা করে নিচ্ছি। হাত এরকমভাবে একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পরে শরীরটাকে একটু ইজি করে নিতে হবে। নেওয়ার পরে কিন্তু আমি সেই ওয়ার্কআউটটা করব, যে ওয়ার্কআউটটায় আমার পেটের চর্বি কমে যাবে। তো পারলে আপনি কিন্তু ওয়ার্ম আপটা এরকম, আমি যে পুশ আপটা দিচ্ছি দেখেন, আমি যে পুশ আপটা এখন দেবো, এই পুশ আপটার মাধ্যমে কিন্তু আপনি আপনার ওয়ার্ম আপটা সেরে ফেলতে পারেন। দেখেন আমি কিন্তু পুশ আপ দিচ্ছি। এ ধরনের পুশ আপ দিয়েও কিন্তু আপনার শরীরের যে ওয়ার্ম আপটা আছে, শরীরটা সুন্দর করে একটু নাড়াচাড়া করে একটু ইজি করে নেওয়ার জন্য এই এক্সারসাইজটা কিন্তু অন্যতম একটা এক্সারসাইজ। এটা কিন্তু আপনি করতে পারেন। তো দেখেন ওই এক্সারসাইজ ওয়ার্ম আপটা করার পরে কিন্তু আপনাকে একটু রেস্ট নিতে হবে। রেস্ট নেওয়ার পরে আপনাকে কিন্তু চলে যেতে হবে সেই ব্যায়ামে। দেখেন আমি কিভাবে শুয়ে পড়ছি। এইভাবে শুয়ে পড়তে হবে। শুয়ে পড়ার পরে হাত দুকোণ ওইভাবে দিতে হবে। হাত দুকোণ দিয়ে দেখেন পাটা কিন্তু আপ ডাউন করতে হবে। এভাবে আপ ডাউন করতে হবে। আপনি পজিশন করে শুয়ে নেবেন। তো আবার দেখাচ্ছি, দেখেন এইভাবে পাগুলো হাতগুলোকে আপ ডাউন করতে হবে। আপ ডাউন করলে কিন্তু পেটের চর্বিতে একটা হিট পড়বে, চাপ পড়বে। সেই চাপে কিন্তু চর্বিটা গলে ঘামের রূপে বেরিয়ে যাবে। তো যখন আপনি ব্যায়াম করবেন তখন ফ্যানটা চালাবেন না। যখন চর্বির কমানোর ব্যায়ামটা করবেন তখন কিন্তু ফ্যানটা আপনি চালাবেন না, ফ্যানটা বন্ধ রাখবেন। ফ্যানটা বন্ধ রাখা অবস্থায় কাজটা করবেন। দেখেন এবার কিন্তু চলে যাব আরেকটা ওয়ার্কআউটে। তো প্রত্যেকটা ব্যায়ামের মাঝখানে কিন্তু আপনাকে একটু রেস্ট নিতে হবে। রেস্ট নেওয়ার পরে কিন্তু আপনাকে আবারও পুনরায় এই কাজটা করতে হবে। এখন চলে যাব আরেকটা ওয়ার্কআউটে। দেখেন আরেকটা ওয়ার্কআউট আছে, এটাও চর্বি কমানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত হাত দুকোণ এইভাবে রাখবেন। রাখার পরে পাটাকে সোজা করে এরকম আপ ডাউন করবেন। যতক্ষণ না আপনার পেটে পেটের যে চর্বিগুলো তো আছে ওগুলোতে ব্যথা না করে, ততক্ষণ কিন্তু আপনাকে এই ব্যায়ামটা করতে হবে। যখন আপনার পেটে ব্যথা করে উঠবে তখন কিন্তু আপনি এই ব্যায়ামটা অফ করে দিবেন। তাইলে কিন্তু পারফেক্টভাবে আপনার এই ব্যায়ামটা করা হবে। তো দেখেন আমার পেটে ব্যথা করছে, আমি কিন্তু এখন রেস্ট নিচ্ছি। রেস্ট ছাড়ান দিয়েছি, ব্যায়ামটা বাদ দেওয়ার পরে একটু রেস্ট নেব। একটু রেস্ট নেওয়ার পরে কিন্তু আবার আরেকটা ব্যায়ামে চলে যাব। তো দেখেন এই আরেকটা ব্যায়াম শুরু করে দিয়েছি আমি। এই ব্যায়ামটা কিন্তু প্রচুর পরিমাণ চর্বিতে হিট করে, এবং চর্বি কিন্তু আপনার 1 মাসের ভিতরে চর্বি গলে একেবারে 6 প্যাকে পরিণত হবে। আপনারা যদি রেগুলার এই ব্যায়ামটা করতে চান তাহলে এই ব্যায়ামটা করতে পারেন। এই ব্যায়ামটা কিন্তু চর্বি কমানোর জন্য খুবই একটা অন্যতম ব্যায়াম। তো এক্সারসাইজের বিকল্প কিছু নাই। আপনারা বাসা বাড়িতে সবাই প্রতিদিন ব্যায়াম করুন। ব্যায়ামের বিকল্প কিছু হয় না। তো আসলে আমরা বাসা বাড়িতে ব্যায়াম করার সময় পাই না, প্রচুর কাজে থাকি, ব্যস্ত থাকি কাজে। তার ভিতর দিয়ে বলবো যে একটু করে সময় যদি আমরা বেছে নেই প্রতিদিন আমাদের শরীরের জন্য, তাইলে কিন্তু আমাদের খুবই ভালো হয়। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।